হাফেজ ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার একটি গ্রন্থ রয়েছে আল ফাওয়াইদ একটি গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে হাফেজ ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মানুষ পৃথিবীর জমিনে সমস্ত পাপের, পৃথিবীর জমিনে মানুষ যে পাপ করে সমস্ত পাপের তিনটি উৎস, কয়টি উৎস? তিনটি উৎস। মানুষ যে পাপ করে পাপের তিনটি মূল কারণ রয়েছে। এক নম্বর কারণটি বললেন হাফেজ ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, যে প্রথম যে শব্দটি তিনি বললেন অহংকার। কি করা? অহংকার করা। পাপ করা প্রথম শব্দটি বললেন যে অহংকার। অহংকার কে করেছিলেন? সর্বপ্রথম অহংকার পৃথিবীতে কে করেছিলেন? কে বলতে পারবেন? ইবলিস। কে করেছিলেন? ইবলিস। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম অহংকার করেছিল ইবলিস। সেই ইবলিস কি বলল? আল্লাহ দরবারে বলল, আমি একজন বাকির মানুষকে সেজদা করব। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর আদেশকে লঙ্ঘন করলেন। সেই জন্য ইবলিস কি হলেন? অভিশপ্ত, অহংকারী হয়ে গেলেন, প্রভ্রষ্ট হয়ে গেলেন। হাফেজ ইবনে কাইয়িম দুই নম্বরে বলেন যে পাপের মূল কারণ হলো লোভ। কি? লোভ। পৃথিবীর প্রথম লোভ করেছিলেন কি? হযরত আদম আলাইহিস সালাম। যে কি করলেন? শয়তানের কথা শুনে আদম আলাইহিস সালাম শয়তানের কথা শোনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে তাকে বাহির করে দিয়েছিলেন। লোভ করেছেন, ওই যে শয়তান যে প্ররোচনা দিয়েছে সেই প্ররোচনার লোভে পড়ে। তিন নম্বরে হাফেজ ইবনে কাইয়িম বললেন হিংসা করা। কি করা? হিংসা করা। এটা প্রথম কে করেছিলেন? আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিল এক ভাই অপর ভাইকে হিংসা করে মেরে ফেলেছিলেন যে তোমারটা কবুল হয়েছে, আমারটা কবুল হয় নাই। বড় ভাই ছোট ভাইয়েরটা কবুল হয়েছে কুরবানি, বড় ভাইয়েরটা কবুল হয় নাই। এই জন্য বড় ভাই ছোট ভাইকে হত্যা করেছে। আস্তাগফিরুল্লাহ। এই পৃথিবীর ইতিহাসে এই রয়েছে এই কাহিনী। হাফেজ ইবনে কাইয়িম এখানে এই উদ্দেশ্য বোঝালেন যে পাপের কোন উৎস হলো কি? হিংসা। দুই, লোভ। তিন হলো হিংসা। অহংকার। প্রথমটি হলো অহংকার, দ্বিতীয় হলো লোভ, তৃতীয়টি হলো হিংসা। এই তিনটা মানুষের যারা করে থাকবে, তিনি এরপরে বললেন যারা করে অহংকার, লোভ, হিংসা থাকবে এই ব্যক্তি কখনো সফল হতে পারবে না, এই দুনিয়াতে না পরকালে।